হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসছি শিটংয়ের বাস্তা হোমস্টেতে। এই যে বাস্তা হোমস্টের গেট, এখান দিয়ে আমরা যাচ্ছি। একটা বিউটিফুল পরিবেশ এখানে আছে, সেই জন্যই শিটং আসা বারবার। আর রেনি সিজনে আসা, রেনি সিজন জাস্ট শুরু হয়েছে এখানে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ক্যান্টিন, ক্যান্টিনের পর এখানে বাস্তা হোমস্টে। আপনাদের এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি যাতে ডেসক্রিপশন বা কোথাও খুঁজতে না হয়। এটা বাস্তা হোমস্টে, ঠিক আছে। এটা ক্যান্টিন। আচ্ছা, এই যে এখানে পাহাড়ি সারমেয়রা আছে। আচ্ছা, খুব সুন্দর একটা বোর্ড, ওয়েল ডেকোরেটেড, পুরো গ্রিনারি দিয়ে ভর্তি। আচ্ছা, পাহাড়ে তো ফুল, বিউটিফুল ফ্লাওয়ার্স, অর্কিডস, এগুলো থাকবেই। এগুলো রুমস। এখানে একটা রুম আছে, যেহেতু ওপেন আছে একটু দেখিয়ে দিতে পারি। 108 ডাবল বেডেড রুম, উডেন ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড। একটা জঙ্গলের মধ্যে যেমন একটা সুন্দর একটা হোমস্টে হয়, এখানে একটা রুম আছে। সুন্দর একটা এন্ট্রি, সুন্দর পরিবেশ চারদিকে, মানে ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন। দেখুন সুন্দর সুন্দর কটেজ টাইপের এই রুমগুলো আছে। এখানে তো ডাবল বেড থেকে ট্রিপল বেড এই রুমগুলো আছে। যেমন 106, এর অকুপেন্সি হয়তো 4, 4 জন। ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ এই রুমটাতে আমরা স্টে করছি না, সেই জন্য এর ওয়াশরুমও দেখাচ্ছি না। ওয়াশরুমগুলো ডেফিনেটলি ভালো হওয়ারই কথা, যেহেতু হোমস্টে ডেকোরেটেড সেহেতু ওয়াশরুমও ডেকোরেটেড হওয়ারই সম্ভাবনা। এখানে একটা দোলনা আছে, বসে আছেন। এখানেও আপার পাটেও কিছু আছে, এখানে বসে সিটিং এরিয়া খাবার টাওয়ার জন্য। এখানে একটা মাছের ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম মতো তৈরি হয়েছে। আচ্ছা, উপরে কিছু ঘর আছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা দেখার আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই রুমটায় আমরা রয়েছি। আমি মানে আজকে আমি আছি সোলো আজকে ট্রাভেল করছি। দিস ইজ মাই রুম। একটা বেড বড়, একটা সিঙ্গেল বেডের একটা সোফা টাইপ, এটা আমার লাগেজ। আচ্ছা, ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা যথেষ্ট একটা মানে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল মানুষদের জন্যই হয়তো বানানো, সিঙ্গেল বা ডাবল। একটা গিজার আছে, সাথে কমোড, সাথে শাওয়ার, বেসিন, এভরিথিং। একটা ছোট রুমে যা থাকার কথা সেগুলো আছে। আর সাথে হচ্ছে এই যে জানলা খুললেই বিউটিফুল ঝর্ণা। এটা জাস্ট ভাবা যায় না, হোমস্টের জানলা থেকে ঝর্ণা, এবং সেটা এত ক্লোজ। দিস ইজ মানে আনইমাজিনেবল। তো আমাদের রুম হচ্ছে 112। আর এটা হচ্ছে হোমস্টে ওনার বা হোস্ট যাই বলুন, বীরেনজি, সরি অনিলজি। আমরা এসেছিলাম বীরেনজির গাড়িতে, তো সেটাই অনিলজি একবার। तो अनिल जी आपने एक बोलून। नमस्ते। अभी दादा यहाँ कलकत्ता से यहाँ नेचर के सामने आ गया, शिटोंग भी, बास्ता होमस्टे भी। तो आप लोग भी आइए, वेलकम करने के लिए हम हैं यहाँ पर, शिटोंग बास्ता होमस्टे। ठीक है। तो अनिल जी निजेर कथा बोले दिलेन, परिचय दिए दिलेन, खूब सुंदर वेलकाम करलेन। एबार आपनादेर आसल जायगाटाय निये जाई। सेटा जेटा डुप्लेक्सও আছে, উপরে ঘর, সুন্দরভাবে নেচারকে দেখার জন্য। দেখুন বিউটিফুল সব অর্কিড দেখা যাচ্ছে। জানি না আমার সাউন্ডটা কতটা ক্লিয়ার। আমরা যোগীঘাটের ভিডিওটা করলাম একটু আগে, দেখুন বিউটিফুল নেচার, মানে একটা অর্কিডের এরিয়ার মধ্যে দিয়ে আমরা যেতে যাচ্ছি। দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন, ঝর্ণা, অসাধারণ। এটা হলো রুম, তার পাশেই হচ্ছে ঝর্ণা। শুধু দেখুন, জলের আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং এখানে বসে টিফিন করার জায়গাও আছে। এটা রুমের ব্যালকনি, এখানে বসে বসে ঝর্ণাতে টিফিন করার জায়গা। আরও ক্লোজলি আপনাদের দেখাচ্ছি। আমরা রুমের পাশ দিয়েই নামছি, দেখুন। এই চেয়ারে বসে চা খেতে খেতে ঝর্ণা এনজয়।
এর চেয়ে ভালো কিছু সিন আমার মনে হয় হতেই পারে না। এই জন্য এখানে আসা, এই জন্য যোগীঘাটে আসা, এই জন্য বাস্তা হোমস্টেতে আসা। অসাধারণ। এই ব্যালকনি থেকে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন। তো আরও আমরা এখানে 2 দিন স্টে করব। তো আলটিমেট অনেক জিনিস আপনাদের দেখাবো। এই সিঁড়ির মাধ্যমে আমরা এসেছি। এখন যেহেতু রেনি সিজন স্টার্টেড, সেহেতু অলরেডি ঝর্ণা এবং নদীতে আপনারা যোগীঘাটের নদীটাও দেখেছেন এবং ঝর্ণাটাও দেখলেন। তো এখানে সাংঘাতিক একটা জলপ্রবাহ আছে। তো সেইটা একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা এনজয় করার মতো পরিবেশ আছে। সেই জন্যই বর্ষাকালে নর্থ বেঙ্গল আসা। তো এই হলো বাস্তা হোমস্টে। পরবর্তীকালে আরও আমাদের ভিডিও আসছে। তো আপনারা দেখতে থাকুন ট্রাভেল উইথ শঙ্কর চ্যানেল, এবং প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করুন, যাতে আমরা আরও ইন্সপায়ার হতে পারি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো এইটা আবার একবার আপনাদের ঝর্ণাটা দেখে দিই, অসাধারণ ঝর্ণাটা।